হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আশা করি সকলে কুশল মঙ্গল আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই রাধাকৃষ্ণ ক্রিয়েশন চ্যানেলে। আজকে আমি আপনাদের দর্শন করাবো ভগবানের দুপুরের সেবা। আজ কি হয়েছে সেটাও এই সেবা দিতে দিতে আপনাদের বলবো। আজকে সকাল থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম ভগবানকে আজকে ফলাহার করাবো এবং মিষ্টান্ন ভগবানের ভোগে আজকে আমি রাখবো, কিন্তু ভগবান যা চান তাই তো হন। এখন বাজে দুপুর প্রায় 2:30। তো আজকে এমন একটা ঘটনা ঘটলো যার জন্য আমাকে ভোগ রান্না করতেই হলো। আগে ভোগ দর্শন করাই, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব যে এমন কি হলো যার জন্য আমাকে ভোগ রান্না করতে হলো। চলুন। আমার গোপাল সোনারা স্নান সেরে নিয়েছে এবং নিজের নিজের আসনে বসে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ গোপাল সোনারা স্নান করে বসে গেছে আসনে। ভোগ নিবেদন এবারে আমি করব। তো চলো সবার আগে দেখাই আজকের ভোগে কি কি রেখেছি। আজকে আছে বাসমতি চালের ভাত আর আলুর দমের তরকারি। আজকে বিশেষ কিছু বানাতে পারিনি, আগেই বললাম ঘড়িতে 2টো বেজে গেছিলো আমার গোপালদের সেবা দিতে দিতে, কারণ বাড়ির কিছু কাজ ছিল। তো এইবার বলি ঘটনাটা কি ঘটেছিল। আমি যখন দুপুরের সেবা দিতে আসবো, যেহেতু বেলা 2টো বেজে গেছিলো, আমি আগেই বললাম ফলাহার করাবো ভগবানকে। তো সেই মাইন্ড প্রিপারেশন নিয়েই আমি ঠাকুর ঘরে ঢুকছিলাম। ঠাকুর ঘরে ঢোকার ঠিক কিছু মুহূর্ত আগে আমি হঠাৎ দর্শন পাই অন্নের থালা ভগবানের সামনে সাজানো আছে। তো আমি হট করে থমকে গেলাম। আমি বললাম যে এটা কি দেখলাম আমি। তখন মনে মনে ভাবলাম হয়তো তখন এই চিন্তাটা মাথায় এলো যে ভগবান হয়তো আজকে অন্নগ্রহণই করতে চাইছেন, তাতে যতই বেলা হোক না কেন উনি অন্নগ্রহণ করবেনই। তো তাড়াতাড়ি করে আমি রান্নার ব্যবস্থা করি এবং মোটামুটি আধা ঘন্টার মধ্যে রান্না রেডি হয়ে যায়। তো আমারও মনটা খারাপ লাগছিল যে একটা তরকারি আর অন্ন ভগবানের সেবায় দেব, তাই অন্নের সাথে সাথে 1 গ্লাস লস্যি বানিয়ে দিলাম ভগবানকে। আর কিছু ফল আহার দেবই ভগবানকে, সেটা আমি ভেবেই রেখেছিলাম, তাই কিছুটা ফল কুচিয়ে দিলাম। তো মোটামুটিভাবে ভগবান নিজের সেবা নিজেই নিয়ে নিল। আসলে এটাই হয়, আমরা যা ভেবে রাখি সেটা কখনোই সম্ভব নয় হওয়া, তবে সেটাই যেটা ভগবান চাইবেন। যাই হোক, 3টের মধ্যে আমি ভগবানের ভোগ দিয়ে দিয়েছিলাম। আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। রাধে রাধে।